ছেলে মেয়েদেরকে এগুলি বুঝাইবেন। মেহমানদারি কারে কয়? হায়াতে বরকত বাড়ে, হায়াতে। সুবহানাল্লাহ কইতেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, তাহলে মাযহাব নিয়ে তারা দ্বন্দ্ব করে নাই, হুদা হইছে দ্বন্দ্ব। কয় জোরে আমিন কও, কি তারি জোরে আমিন না কইলে কি নামাজ হইতো না? আস্তে কইলে হইব, আমিন না কইলে হইব। কথা কয় না কেউ, না কেউ আমিন তো কয়, আস্তে হোক জোরে হোক, এটা নিয়ে দ্বন্দ্ব কিতা? এতে নামাজই করে না, এতে এতে লঙ্গি খুলে ভাগরি বানতে, ভাগরি কো সুন্নত, লঙ্গি কিতা? এ লঙ্গি না ফরজ, তো ভাগরি খুললি কে? এ কথা কয় না, কথা কয় না। এক জোরটা ওই যে মুস লাগাইছে, এত বড় বড় ইয়া বাক্কা বলা মৌস লাগাইছে, এতে মৌস কোটা দিয়ে ধরিয়ে ঘুরে মদ খায়। কিতা খায়? বাইসা বিটা খিতা খিতা দিছ মদ খাইতেছ না? মুস বিটা তো লাগা তো মাখুরি হয়েছে বগা, তো মদ রাখিতা, মদ রাখিতা। চিন্তা করছেন নি কারবার? তো এইরকম লোক আছে না, নামাজের খবর নাই এতে, এতে আইসে হুজুরে তুলবি যাইতো। ও মা এতে মনে করে হুজুর তো বলদ। কথা কয় না। হুজুরে হোটেলে ঢুকছে ভাত খাইতে বি, তো ভাত খাইতে এইসব কিতা আছে? সিং মাছ আছে, আর কিতা আছে? পাকিস্তানি মুরুখ আছে। হুজুর তো সোজা মানুষ, হুজুরে কইতা পাকিস্তানি খাইয়া রাজা কারো ওনের দরকার নাই, হারাম গেলাম। কথা কয় না। হুজুর তো সোজা মানুষ, এরকম হুজুর আছে না? কত মুরব্বী আছে না সোজা মানুষ। আমার নানা এরকম আছিল। আমার নানা গেছে নানপুর বাজারে মসজিদ, জুতা নিচে সাদা লই আইছে কালা জুতা। তোমার নানি খুব বুঝা, কিতা জুতা আনছ? অন্য জুতা কয়, অন্য জুতা কিতা? যে জুতা ভালো লাগছে এটি আমার, যে জুতা ভালো লাগছে এটি তো এবারে বুঝাইব কেন? সোজা মানুষ। তো হুজুরে হোটেলে দুশো খাইতো বিল্লা, খাওয়ার পরে দেখেন তো হুজুরে কয় আচ্ছা কিতা আছে? কইতা ইটা আছে, কম দিলা দিয়ে লাইছো। হুজুরে খাইতে আছে, তো আড্ডি চাবাইতে আছে, খাইতে আছে। লোক এক বদর লোক বইয়া ডাইনাতে বিড়ি খাই, বামাতে চা খায়, খায়া এটা কোনো কথা? হুজুর মানুষ আড্ডিও খাই না, এমনও জীবনে খাইছে না। এরপরে হুজুরে আড্ডি টাড্ডি খাইয়া, এরপরে শিং মাছ খাইছে, খাইয়া কাদাও খাই লিছে। আমার কাটা খাইছে, জীবনে রাক্ষসনে জীবনে খাইছে না, পথে নিজের বাইক মনে কিনা খায় না। এরপরে হুজুরে তো করে সব খাইয়া লিছে, খাইয়া এরপরে প্লেটটা সাইডটা খাইতেছে। প্লেটটা আপনারা সাইডটা জিব্বা দিয়ে খাইননি? মারহাবা কয় না? এটা খাওয়া সুন্নাহ। বিশ্ব ডাক্তার ছিলেন আমার পয়গম্বর, নবী বলেন প্লেট চেটে খাবা, কারণ প্লেটের শেষের অংশে হজম শক্তির মেডিসিন আল্লাহ দিয়ে রাখছে। ওখানে না এইটা ডাক্তার বাড়িছে, তো ওখানে ডাক্তার ১,৫০০ বছর আগে ডাক্তার আমার পয়গম্বর। সুবহানাল্লাহ কইতেন না? তা আমার নবী কেমন ডাক্তার? আপনার কর সাইন নেই, আপনারা দেরিতে দিচ্ছেন। আমি 10টার আগে আইছি, 10টায় দেওয়ার কথা আপনারা দেরি করে লিছে, এটা আমার কোনো দোষ নাই। আর আমি জীবনে কখনো মিসও করি না, দেরিতে আইও না, এই অভ্যাস নেই। টাইমে বইটালাম, খাওয়াইলে খাও, না খাইলে নাই। কথা কন ঠিক কিনা? এরপরে বলকে সব বলার ফিলিটও খাই লিখতেছে, হুজুর ইতে খিতা কাম করে ফিলিট খাই লিখতেছে। এক গায়ে আইসি, আয়া কইছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হুজুর আমগো এলাকা কুত্তা কিতা খায়? হুজুর যে কাটা খাইছে আর আড্ডি খাইছে, মানে এর কথা হচ্ছে হুজুরের কুত্তা বানাইব। তো হুজুরে কয় আমি দেখেছি আমগো এলাকায় কুত্তা দেখছি ডাইনাতে বিড়ি খায়, বামাতে চা খায়। হুজুর তো দোকানের দিকে খেয়াল করছে, এই ভদ্রলোক ডাইনাতে বিড়ি খাইছে, বামাতে চা খাইছে। তখন হুজুর কইয়া দিছে, হুজুররা তো বুকা মনে করে না, কারণ আলেমদের কাছে কোরআন হাদিসের ইলম আছে, আর কোরআন হাদিসের ইলম যাদের মধ্যে আছে, নবী কয়, আল্লাহ কয়, তারা হলো জ্ঞানী, তারা হলো বুদ্ধিমান, তারা হলো বুদ্ধিজীবী। চিৎকার দিয়ে করে আল্লাহু আকবার। ইন্নামা ইয়াতাযাক্কারু উলিল আলবাব। কথাকার আল্লাহ কো নিশ্চয় যারা জ্ঞানী তারা আমি আল্লাহর উপদেশ, আমার নবীর উপদেশ মানে। সুবহানাল্লাহ কইতেন না? তখন ওই যে ভদ্রলোক যে গেইতেছে, কিতাব হইছা তুমি না দুইটা কথা কইবা, আর হুনতা না কোন একটা হইছে, কইয়া পর্যন্ত খবর হইছে। হে বাপটা হুজুর বদই বোকা, কিন্তু এ জানে না হুজুরের মধ্যে কত বড় কোরআন হাদিসের রে বাচ্চা। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, আমাদের আলেমদের রাজধানী হলো ব্রাহ্মণবাড়িয়া, চিনেন তো? আমার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া, যদি আমরা ঢাকা সেটেল হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর চিনেন তো? আল্লামা সিরাজি সাহেব বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মুফতি নুরুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আপনারা চিনবেন, আলেম করার কারিগর। সুবহানাল্লাহ কইতেন না? তো হুজুরে বলেছে ধরে নিতে হয়েছে, তো হুজুরে ধরেন না এক হাত 11 কার হয়েছে। তো হুজুরে জিগা
হুজুর কই, পুলিশে জিগা হুজুর কই, হুজুর এক কদম পিছনে কি একটু আগে ইয়ানো আসি। সুবহানাল্লাহ কইতেন না? হুজুর কি কয়, এক কদম পিছনে গিয়া তো একটু আগে ইয়ানো আসিল, পুলিশ বলছে একটু আগে আসিল, অহন বোধ হয় নাই, তো এবার এক কদম পিছাইছে, কতটা সত্য। একটু আগে ইয়ানো আসি, এক কদম পিছাইয়া তো একটু আগে ইয়ানো আসি। দেখছেন নি, আলেমদেরকে বোকা বাবা যাবে না, যারা নামাজি আল্লাহওয়ালা সরল মানুষ বোকা বাবা যাবে না, কারণ তারা দুনিয়া দিয়ে জান্নাত কিনে ফেলেছে। সুবহানাল্লাহ কইতেন না? নাম করে কাট বললো হয়, কাট বললো। আমি মাদ্রাসায় পড়ি, স্কুল থেকে নিয়ে মাদ্রাসায় দিয়েছে, তো আমার আব্বার বন্ধু দিকে কিতা স্কুল থেকে নিয়ে মাদ্রাসায় দিলে এটা কোনো কথা, এটা কি তুই কিচ্ছু, আব্বা কো আমার কিচ্ছু আর দরকার না, আমার হতে আমার জানাজা দিলেই চলব। সুবহানাল্লাহ কইতেন না? শোনেন, আপনার একটা সন্তান আলেম বানাইছেন, কিংবা আপনার বংশে আলেম আছে, হক্কানি পীর আছে, আলেম আছে, মনে রাখবেন কিয়ামতের ময়দানে সর্বনিম্ন তারা 40 থেকে 60,000 লোককে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢোকার পারমিশন পাবে। এবং বড় হুজুর আল্লামা সিরাজি সাহেব বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মাওয়ায়েজ সিরাজা কিতাবের মধ্যে লিখে শুধু 60,000 40,000 না, একটা আলেম অগণিত লোককে নিয়ে জান্নাতে ঢোকার পারমিশন আল্লাহ দিবে। এই জন্য আলেমদেরকে ভালোবাসতে হবে, আলেম হইতে হবে, সন্তানকে আলেম বানাইতে হবে। আলেমের বাপ হও, মা হও, শ্বশুর হও, শাশুড়ি হও, আত্মীয় করো, বন্ধুত্ব করো, মুসাফা করো, হক্কানি উলামায়ে কেরাম পীর মাশায়েখ এদের লগে বন্ধুত্ব করো। ৫ম নম্বর হইও না, আলেম বিদ্বেষী হইও না, ধ্বংস হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? হাসিনা কিন্তু ধ্বংস হইতো না, আলেম বিদ্বেষী হয়ে ওই গজবটা তাই নামছে, নাহলে আজীবন থাকতে পারতো। কথা কন ঠিক কিনা? কি কথা কি খারাপ লাগতেছে নি? কোনো কথা বাক্কা ঘটনা, কিতাবের ঘটনা, কিতাব মনে করো আপনি। এই জন্য যারা আল্লাহওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা এদেরকে বোকা বাবার কোনো টাইম, এরা বুদ্ধিমান। সুবহানাল্লাহ কন না? তাহলে আমার আব্বাজিরা যতই দ্বন্দ্ব হোক, কিন্তু আমরা দল যার যার, ইসলাম কথা কয় না, দল যার যার, ইসলাম সবার। তো ইমাম আজম আবু হানিফার মাসালা কত সুন্দর সহজ। ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম মুহাম্মদ হাম্বল, ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ওনাদের মধ্যে কিন্তু মারামারি ছিল, মাসালা তর্ক বিতর্ক ছিল, কিন্তু মারামারি ছিল। এইগুলো যেন আমরা না করি, ঠিক আছে? কত সামনে নির্বাচন, এবারে লেগে কুইদা এবারে লেগে মারামারি দরকার নেই, তারা একখানো চা খাইব ঠিক হই, আমরা এটা দরকার নেই। কথা কন ঠিক কিনা? এইবার আসেন তাফসিরি ইসলামী খুতবা থেকে আরেকটা দলিল দিচ্ছি আপনাদেরকে, চমৎকার একটি ঘটনা আপনাদেরকে শোনাবে। এখন বুঝবেন যে দুনিয়ার জমিনে যারা হক্কানি পীর মাশায়েখ উলামায়ে কেরাম কেন বারবার তওবার কথা বলে, কারণ আমার রাসূল দৈনিক 100 বার তওবা করতেন। সুবহানাল্লাহ বলবেন না? দিনের মিলাকারে মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। নবী আলাইহিস সালাম বলেন, গুনাহগার বান্দার চোখের পানি আল্লাহ তাআলার কাছে যারা চোখের পানি ছেড়ে দেয়, এ মালিক গুনাহ করব না, মাফ করে দাও রে মাওলা, জীবন অন্যায় করেছি, ভুল করেছি, মাফ করে দাও, এই কথা বলিয়া যারা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, চোখের পানি ছেড়ে দেয়, নবী আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দেয়। জাহান্নামের আগুন মাবুদ আমি সইতে পারবো না, দুনিয়াতে নাও কাঁদাইয়া আখেরে কাঁদাইও না। দুনিয়ার জমিনে তওবা করিয়া কাঁদায় নাও, গুনার কথা স্মরণ করিয়া কাঁদায় নাও রে মাওলা। আল্লাহ তাআলা গুনার কথা স্মরণ করিয়া কাঁদায় নাও, আখিরাতে কাঁদাইও না, আখিরাতে কাঁদাইও না, আখিরাতে অপমান করাইও না। এ মুসলমান ইমানদারেরা, এ আমাদের ভাইদারে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সাত তবকের জমিনের নিচ থেকে 70,000 আগুনের শিকল লাগাইয়া জাহান্নাম টেনে হেঁচড়ে ওই যে মুসলমান আল্লাহ তাআলা হাজিরি করবেন বিচারের মাঠে। জাহান্নামের শিকল লাগাইয়া মুসলমান 70,000 আগুনের শিকল লাগাইয়া, আর একটা শিকলের মাথায় আর 70,000 করে ফেরেশতা থাকবে, টাইনা টাইনা জাহান্নামকে আনবে। জাহান্নামকে আনিয়া এবার জাহান্নামের বড় গর্জন। নবী আলাইহিস সালাম বলেন জাহান্নামের গর্জন বড় মারাত্মক।
70 বছরের দূর থেকে জাহান্নামের আগুনের গর্জন শোনা যাবে। কোথায় বাবাজি, কোথায় সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, খনেরা কোথায়? আল্লাহর নাফরমানরা কোথায় রে? নবীর নাফরমানরা কোথায়? জাহান্নাম গর্জন করবে, আওয়াজ করবে, গর্জন করবে, গর্জন করবে। ওই কিয়ামতের ময়দানে আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে বলবে, আল্লাহ জাহান্নাম দ্বারা থামাও, আমার উম্মত দ্বারা তো বিচারের মাঠে আছে, হাসরের ময়দানে আছে। আল্লাহ রে, এখানে শুধু নূহ নবীর উম্মত নাই, আল্লাহ এখানে মুসার উম্মত নাই, ঈসার উলার উম্মত নাই, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহর উম্মত নাই। মাবুদ রে, এদের ভিতরে আমি নবীর কোটি কোটি উম্মত আর আছে রে আল্লাহ। মাবুদ রে, জাহান্নামের আগুন দ্বারা থামাও, এ মালিক জাহান্নামের আগুন দ্বারা থামাও। আল্লাহ তাআলা বলবেন, হাবিবুল্লাহ রে, জাহান্নাম তো এইভাবে থামবে না, এই নেন, এই পানিটা নেন, এই পানিটা নিয়ে জাহান্নামের আগুনের দিকে ছিটায়া দেন। যখন জাহান্নামের আগুনের মধ্যে ছিটায়া দেওয়া হবে রে, জাহান্নাম বহু দূরে চলে যাবে। আরো জোরে কন, জাহান্নাম বহু দূরে চলে যাবে রে। 1 নাম্বার রাওয়ায়াত। দ্বিতীয় নাম্বার রাওয়ায়াত হলো, নবী আলাইহিস সালাম যখন পানিটা দিবে রে, সাথে সাথে জাহান্নামের আগুনটা নিভে যাবে। এই মুসলমান ইমানদাররা, যে নবী কিয়ামতের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবে, দুনিয়ার জমিনও আমার নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছে। ওই নবীর প্রেম ভালোবাসা দিবানিশি অন্তরে রাখা লাগবে। কথা কোন ঠিক কিনা? দিবানিশি তোমার প্রেমে হয়েছে আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, দিবানিশি তোমার প্রেমে হয়েছে আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দৌড়ারবে এসেছিলে ওগো তুমি মরুর রবি, তোমার প্রেমে কবিতা লিখে যায় কত কবি। দৌড়ারবে এসেছিলে ওগো তুমি মরুর রবি, তোমার প্রেমে কবিতা লিখে যায় কত কবি। তোমার প্রেমেতে মন যে আমার তোমার প্রেমেতে মন যে আমার দিওয়ানা বেকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দিবানিশি তোমার প্রেমে হয়েছি আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। সবাই কিন্তু মারহাবা কয় নাই, আর জোরে বলা লাগবে মারহাবা। নবী আমার উম্মতি বলি করিয়া নবী কা আল্লাহ জাহান্নামের আগুন হাসরের ময়দানে ঘিরে ফেলছে রে মারা, আমার উম্মতরা আছে। নবী দেখবেন রে হাসরের ময়দানে উম্মতেরা জাহান্নামের আগুনের বয়ে আসার পাসার খেয়ে যাবে জাহান্নামের গর্জন শুনিয়া। এমনকি জাহান্নামের অগ্নি শিখাময়, অগ্নি লেলিহান উপর দিকে নয়, হাসর পাশের দিকে এইভাবে জিহ্বা, জাহান্নামের আগুনের জিহ্বা মেলে মেলে ধাওয়া করবে। আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
করবে আল্লাহ, আমার উম্মতের হাসরের ময়দানে আছে রে আল্লাহ, এদেরকে তুমি বাঁচাও, এদেরকে তুমি বাঁচাও। অন্য নবীরা নাফসি নাফসি বলবে, আমার নবী বলবে রব্বি হাবিলি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। এই মুসলমান বান্দারা, নবী আমার তাড়াতাড়ি করবে, আল্লাহর কাছে বলবে, তাড়াতাড়ি দোয়া করবে, আল্লাহ আল্লাহকে হাবিবের নেন, পানি নেন। এবার দ্বিতীয় নাম্বার পানি দেওয়ার পরে জাহান্নামের আগুনটা নিভে যাবে। আমার পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, আল্লাহ এটা কিসের পানি রে মাওলা? জাহান্নামের আগুন দেওয়ার পরে আগুনটা নিভে গেল, এটা কি দুনিয়ার পানি বলে না, সাগরের পানি বলে না, জান্নাতের পানি বলে না, কার পানি? হাউজে কাউসারের পানি বলে না। এই পানিটা হলো আপনার গুনাহগার উম্মতেরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া এই কিশোর গঞ্জের জমিনে এই রতনপুর এলাকায় কান্নাকাটি করছে, এক ফোঁটা চোখের পানি ফালাইছে। এই চোখের পানি আল্লাহ আমি জমা করে রাইখা দিছি। এই চোখের পানির এত পাওয়ার, আপনি দেওয়ার পরে জাহান্নামের আগুনটা নিভে যায়। ভাইরা আমার, বাবারা আমার, এই জন্য কান্না লাগবে, কান্নার বিকল্প আর কোনো নাই। মুসলমান রে, হাসরের ময়দানে কান্নার দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিবে। আর হাদিস আছে, দামাতুল আসিত তুফি গাদাবার রাব, গুনাহগার বান্দার চোখের পানি আল্লাহর রাগটা ঠান্ডা হয়ে যায়, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায় না। মুসলমান ইমানদাররা, কান্নাটা আল্লাহর কাছে বড় প্রিয়। এই জন্য দুনিয়ায় কাদরে কান্নে গুনাহ মাফ হয়, কান্নে আল্লাহ খুশি রাজি হয়, কান্নে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেয় একজন, তিনি কে? নবী আমার কান্দে রে, পয়গম্বর আরবি কান্দে, উম্মতের মায়ায় কান্দে, দুনিয়াতে কান্দে। মুসলমান ইমানদারেরা, নবী আমার বারবার উম্মতি উম্মতি বলে কাঁদে রে মুসলমান। দুনিয়াতে কান্দতে কান্দতে বিদায় হয়ে গেল গা, জন্ম হওয়ার পর আমার নবী উম্মতের জন্য কান্দে। কিয়ামতের ময়দানে পয়গম্বর আরবি কান্দে রে কান্দে। মুসলমান ইমানদারেরা, যেই নবীর জন্য দুনিয়া পাগল, আসমান পাগল, জমিন পাগল, চন্দ্র সূর্য পাগল, কথা বলেন ঠিক কিনা? তোমারই জন্যে জগত জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারই জন্যে জগত জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লে আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি জন্যে জগত জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারই জন্যে জগত জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। আর জোরে কয় না মারহাবা। এর খিতাব আছে, নির্বাচনের লেগে রাখি দিছিস নি কোনো? নির্বাচনের লেগে রাখছেন, জোরে কন মারহাবা, আর জোরে কন মারহাবা। সূরজ का उठना, चांद चमकना, आपसे
সারা সাদাকা আপকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা ইয়া মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা কইতেন না জোরে যুবকরা জোরে কয় না মারহাবা এই মুসলমান বান্দারা কিয়ামতের ময়দানে আমার নবী উম্মতি বলে কাঁদবে আমার আল্লাহকে হাবিবুল্লাহ রে আর কত কাঁদবেন দুনিয়াতে কাঞ্চন হুদার জমিনে বদরের জমিনে আর মক্কার জমিনে হুদার জমিনে নবী গো আপনি উম্মতি বলে কাঁদেন আজকে কিয়ামতের দিন আজকে কান্নার দিন নয় আজকে আপনার খুশির দিন এ পয়গম্বর জানগা আমি আল্লাহ পারমিশন দিলাম আপনাকে জিজ্ঞাসা না করে একটা উম্মত কো জাহান্নামের আগুনে ফেলবো না এ হাবিবুল্লাহ যাদেরকে চায় মনে চাই নিয়া যান জান্নাতের ভিতরে নিয়া যান নবী বললেন আয়েশা রে আমি দেখবো রে আমার উম্মতের কপালের নূর চমকাইবো আমি দেখে চিনবো এটা আমার উম্মত আর জোরে কয় না সুবহানাল্লাহ রিয়াদুস সালিহিনের তৃতীয় খণ্ড বুখারী মুসলিমের হাদিসের মধ্যে রয়েছে পয়গম্বরকে জিজ্ঞাসা করা এ পয়গম্বর কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মতদেরকে কেমনে চিনবেন নবী উত্তর দেয় এ সাচনা একটা মাঠের মধ্যে মাঠ ভর্তি ঘোড়া সবার ঘোড়াগুলো একরকম আমি নবীদের ঘোড়াটা হলো চান কপাইল্লা বলো না হাজারো লক্ষ কোটি ঘোড়ার ভিতরে আমার চান কপাইল্লা ঘোড়াটা হারাই গেলে বিচাইরা খুঁজা পাইতে সমস্যা বনে কয় না যেহেতু এইটা একটা মাত্র চান কপাইল্লা ঘোড়া এইটা সারা মাঠের মধ্যে আর কোনো ঘোড়া নেই নবী বললেন হাসরের ময়দানে আমি আমার উম্মতদেরকে চিনবো আমি দেখবো রে আমার উম্মতের কপালে নূর চমকাবে মুখমণ্ডলে নূর চমকাবে দাড়ির মধ্যে নূর চমকাবে কত নেতা দেখি রে দাড়ি নাই কথা কন না এ কথা কয় না এই দাড়ির মধ্যে নূর চমকাবে হাতের মধ্যে নূর চমকাবে পায়ের মধ্যে নূর চমকাবে রে মুসলমান দিনে নবী বলবে আল্লাহ আমি সাক্ষ্য দিলাম এরা আমার উম্মত দিনে নবী আয়েশা রে আমি যখন বলবো এরা আমার উম্মত আমি নবীর উপর ভিত্তি করিয়া সাক্ষীর উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দেবে এই জন্য দাড়ি হইল রে মুসলমান ভালো করে কান লাগান এটা মুসলমানদের চিহ্ন নবীর উম্মত নবীর আশিক এটা দাড়ির মধ্যে নূর চমকাবে নূর আল্লাহু আকবার এই জন্য মুসলমান দাড়ি রাখা লাগবে বিধান আল্লাহ এবং তার রাসূলুল্লাহর কত নেতা আছে দাড়ি নাই এতে কি হিন্দুরা মুসলমান বোঝা যায় না যে নবীর সুন্নাত দাড়ি রাখতে পারে না হে নেতাগিরি করে কিটা করব হে নেতাগিরি করে বেডি না চাইবো নাইট নাই করে না চাইবো টেন্ডার বাড়ি চাঁদাবাজি করবো কথা কয় না কথা কয় না কথা কয় না কত নেতার শহীদ দিবস পালন করে মৃত্যুবার্ষিকী পালন করে এই মুসলমান ইমান জন্মদিন পালন করে বেডি না চাইয়া কথা কয় না কথা কয় না কথা কয় না এই মুসলমান ইমানদারেরা নেতা হও ওমরের মতন নেতা হও আবু বকরের মতন নেতা হও খালিদ বিন ওয়ালিদের মতন নেতা হও আমার রাসূলুল্লাহর আদর্শের নেতা ঠিক কিনা এই মুসলমান ইমানদারেরা কিয়ামতের ময়দানে আমার নবী দেখবে আপনার কপালে নূর যারা আল্লাহর ছাড়া অন্য কাউরে সাজদা দেয় নাই 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করেন ফরজ কয়টা কথা কয় না হুজুর ফরজ কয়টা 10টা না 8টা না হুজুর ফরজ কয়টা হুজুর 4টা ফরজের ভিতরে মুখ দন্নি খুলি করেননি আমরা দেশের বেডিয়াইতে লিপস্টিক দেয় লাল হয়ে থাকে লাল কথা না কি তো এটা লাল হয়ে থাকে লাল হয়ে থাকে আপনি যে মুখ দিয়ে খুলি করলেন 2 ঠোঁটের মধ্যে নূর চমকাবে ওই যে খুলি করছেন খুলি নুন চমকাবে মুখমণ্ডলের মধ্যে
নূর চমকাবে, হাতের কবজি ধুইছেন নূর চমকাবে, চুলতে মাসাও করছেন মাথার চুলের মধ্যে নূর চমকাবে, পায়ের কুড়ালি ধুইছেন নূর চমকাবে। নবী কয় এ আয়েশা, আমার উম্মতের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে উযু করতে গিয়ে যেই জায়গার মধ্যে উযুর পানি লাগছে, উযুর গিরা হাত পাও ধৌত করছে, মুখমণ্ডল ধৌত করছে, ওই জায়গার মধ্যে নূর চমকাবে। আমি দেখে চিনবো এটা আমি রাসূলুল্লাহর উম্মত। অন্যান্য নবীর উম্মতের হাতে পায়ে নূর থাকবে না, আমি নবীর হাতে উম্মতের হাতে পায়ে নূর থাকবে, আমার উম্মতের কপালের মধ্যে নূর থাকবে। আমি দেখেই চিনবো এটা আমার। সুবহানাল্লাহ কয় না? এই যে নামুল কুসমানি ভাইয়ের মাধ্যমে আপনারা এলাকায় দাওয়াত রাখলাম, প্রোগ্রামটা ঠিক কাইটা দিছিলাম, পারলাম না এবার লেগা বাইরে ভাই। এই বাড়ার মাধ্যমে ফোনে না দেখলাম, এবার সরাসরি দেখি নাই তো, মোবাইলও দেখছি, হোয়াটসঅ্যাপে দেখছি, ফেসবুকও দেখছি। এবার আওয়ার পরে এবার মিলাইছি, হ এবার ওই চিনছি, আমার নবীও চিনবে রে আমার উম্মত কারা। 5 ওয়াক্ত নামাজের আগে উযু করতো যারা, আল্লাহু আকবার। কপালে নূর থাকবে, ওই নূরের নাম বুখারী মুসলিমের হাদিস রিয়াদুস সালিহিন 2য় খণ্ডের ভিতরে নবী কয় ওই নূরের নাম হলো গুররান মুহাজ্জালিন। ওই নূর দেখে দেখে চিনবো। কেমন করে ঘুমাও তুমি ফজর কোনে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হিসাব নিবেন। ওই কথার উপর আমি সূরা জাসিয়া 34 নম্বর আয়াত থেকে আমি আলোচনা করেছি। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের দিকে ফিরে তাকাবেন না যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, কোরআন বিরোধী, আল্লাহ নবীর বিরোধী, মুসলমানে আল্লাহরে কটূক্তি করে, নবীর কটূক্তি করে, সাহাবীদেরকে কটূক্তি করে, আল্লাহ সুদ খায়, ঘুষ খায় যারা, এদেরকে দিকে আল্লাহ ফিরে তাকাবে না। আল্লাহ তাদের ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো সাহায্যকারী পাবে না। কেন পাবে না? আল্লাহ আয়াত তিনি ঠাট্টা মশকরা করতো। দুনিয়ার জীবন তাদেরকে গ্রাস করে ফেলেছে, তাদেরকে জাহান্নামে ঢুকাবো, বের করবো না। তবে তাদেরকে বের করা হবে যারা দুনিয়ায় থাকতে তওবা করে ফিরে এসেছে। তওবা করে যারা ফিরে আসে এদের জন্য জাহান্নামের আগুন হারাম, আর যা গুনাহ করছে গুনাহগুলি সওয়াব দিয়ে বদলা দেবে। তাহলে দুনিয়ায় যারা তওবা করে সংশোধন হয়ে নেয়, আগের হুজুর বলছে আমরা সংশোধন হইতে হইব, ওই যে মাদ্রাসার অধ্যক্ষ সাহেব, মহিলা মাদ্রাসার, তাহলে আমাদেরকে সংশোধন হওয়া লাগবে। হাসি মুখেও মিথ্যা কথা বলা যাবে না, হাসি মুখেও ওয়াদা খেলাপ করা যাবে না। সুতরাং মুসলমান ইমানদার সর্বক্ষেত্রে ওয়াদা রক্ষা করা লাগবে, সত্য কথা বলা লাগবে। এই বিধানগুলি সংশোধন হইয়া তওবা করে আল্লাহ রাসূলের পথে ফিরে আসলে জাহান্নামের আগুন থেকে চোখের পানির দ্বারা হারাম করে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আমার প্রিয় বাবারা, এখন পিসা হুজুর আপনাদেরকে তালিম দিবেন, দোয়া করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। জি না না, এই মাইক দিয়ে আজান না, মাইক ভালো কিন্তু আপনারা মাইক কয়টা ভাইসা? কয়টা? 30টা। তো এই জায়গাটা ঘেপ দিচ্ছেন কেন? এই প্যান্ডেলের 9টা মাইকের দরকার। প্যান্ডেল আমি যে তিলাবাত করি ওনারাদেরকে জিগান কেরকিরি 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 করে খাইতার তো না 1 কেজি 2 কেজি সাপ দিয়ে হইব। ছেলেকে জীবন আমার লোক পাইছে আজান দিয়ে লক্ষা, আমি আজান খাইতাম লেখে দিতাম কত লক্ষা বড় পছন্দ হয়। মা এখান থেকে 12টা আজান দিয়েছি, 6টা ইউনিট গেছে। আমি কই মিয়া কিতা মিয়া সব কিতা করলা, আমি খাইতে হয়েছে 6টা ইউনিট গেছে খা, আমি তো দুধ খেয়ে আমার তো কমাই আনলা খা, ইউনিট বাড়ায় আনতে হইব। সাউন্ড ভালো আলহামদুলিল্লাহ, তবে আরো ক্যাপাসিটি লাগবে এদিকে, ঠিক আছে ইনশাল্লাহ। কথা ঠিক আছে, আমি জীবনে 12টার পর ওয়াজ করি না, আপনারা বাইকও বালা এই ভাইটার কারণে, কারণ ভাইজান আমার বহু দূর যেতে হোক, রাস্তার অবস্থা ভালো না। কথা বলছেন না আপনারা? আমিন কোকা একটা আজান দিতাম। এ ভাই সাহেব, গরু কিনলে কি খাসি দিব? গরু টেকা আলাদা, খাসি টেকা আলাদা, আজানের টেকা আলাদা। 12টার পর ওয়াজ হইতেছে, ওইটা টেকা আলাদা। কথা হয় না?
মাইকের লোকে কি ডেকোরেটর ফিরিয়ে দিছি নি করুন ডেকোরেটর ভাড়া আলাদা নেই একটা আজান দেওয়া মানে পুরো আধা ঘন্টার মেহনত যারা আজান দেড়া করতে পারবে তবে বেশি কম লাগতো না খুব আজান দিয়া লক্ষা তো ভাই খুব আড়াই দক্ষ মখতাসা পরে টাঙ্গাইলের মতন আজান দিছি হুজুর সাইড মসজিদে ফজর আজান মারতে আসছে। আমার বন্ধুর বাড়ি ওখানে মুফতি শহীদুল ইসলাম বোয়াপুর সেন্ট্রাল মেডিকেল হসপিটাল আমি যেখানে অসুস্থ হয়েছিলাম ওনার এলাকায় তাড়াতাড়ি হাসপাতাল ভর্তি করাইছে তো সাইড মসজিদে আজান দিয়ে লাইছে আমি কমিটা দিতে তো পরে মুয়াজ্জিনটা পরে হুজুরের কাছে হুজুর আমরা ভাবছিলাম কি তা ফজরের আজান সময় হয়েছে লেখা আজান দিয়ে লাইছে কারণ কি জানেন এটা কেন হয় মুয়াজ্জিনটা কিন্তু টেনশনে তাহে ফজর আজান হয়ে গেছে গেল আমার জীবনে আমি আড়াইটার সময় ফজর আজান দিছি রেকর্ড আছে আড়াইটা একদিন জোহর আজান দিছি 11টায় ওই অন্ধকার যে করছে তা আমি টিনের জানালা খুইলা দিই সব বনাস আসর রূপ হয়ে গেছে দইরা গিয়ে আজান মারছে পরে আমার খাদেম দইরা হুজুর 11টা বাজে আমি বুঝদারই নাই এই 11টার মধ্যে হইছে ছোট কাটাটা আর বড়টা হয়েছে একটার কাটা তো আমি ভাবছি একটা বাজে ছোট কাটা এইটা আর বড়টা এইটা আমি ভাবছি কি সব বোনাস একটা বাজে অনেক সময় অনেক মুয়াজ্জিনটা ভুল করে না এই ভুলগুলি বড় চোখে দেখবেন না ভুল হতেই পারে অনেক সময় দেখবেন যে ফজর আজান দিত কি আসসালাতু খায়রুম মিনান নাওম কইছে না এর লাগে কি চাকরি খাইলি ভাই এবার ভুল হয়ে গেছে এটা সমস্যা নাই ভুল হয়ে গেছে মুখে আইসা না কিংবা মনে নাই অনেক সময় আল্লাহু আকবার আসসালাতু খায়রুম মিনান নাওম ওই যে হাইয়ালার ভালা কইতো কি আল্লাহু আকবার কইলিছে আবার মনে হইছে সব বলা চাকরি তো থাকতো না এরপরে কয় আবার হাই আসসালাতু খায়রুম মিনান নাওম কি করব ভুল হতেই পারে এই জন্য এটা ক্ষমার নজরে দেখবেন ভুল হয়ে যাবো সমস্যা আর কাবাগর ইমাম আমরা তো মক্কা মদিনায় গেছি কাবাগরের সাহেব উনি মাগরিবের সালাতে দ্বিতীয় রাকাতে ভুল করে লইছে তো শেষ বৈঠকে গিয়া সাউ শ্রদ্ধা দিছি আমরা দেশ হইলে এটা হুজুর রাখছি বেতন দিয়ে নামাজও ভুল করিলা আরে বাবা ভুল হবে ভুল যে করে সে মানুষ আর যে ভুলের মধ্যেই থাকে সে শয়তান আর নবী কই যে ভুল থেকে ফিরে আসে আল্লাহ তারে মুমিন বানায়া দেয় না আমরা চাকরি খাইতাম চিন্তা করি হুজুর কাছে ছুটি লইয়া 3 দিন 5 দিন কাটাইছি এলাকার হুকুর লোক মিটিং বইলিছে এবার কিশোরগঞ্জ খাইয়া তেল হয়ে গেছে না এখন যাইতো না একটা বার ফোন দিছেন যে হুজুর 3 দিন ছুটি কাটানোর কথা 5 দিন হয়ে গেছে হুজুর বিপদ নাকি তখনই তো খবরটা আইব হ্যাঁ ভাই বিপদ তখন কি কইবেন বলবেন যে হুজুর ঠিক আছে আপনার আব্বা শরীর খারাপ আপনার আম্মার শরীর খারাপ ঠিক আছে আমরা 2-3 দিন চালাই নেমনে আপনি বিপদ রেখাইতে আইয়েন না এটা কইতো না হ্যাঁ এবার বাস যায় আর এবার চাকরি খাওয়ার গিরা গনে কথা কয় না